হ্যালো, আসসালামু আলাইকুম। আ আমাদের বাইক আজকে সার্ভিসিং করিয়েছি। সার্ভিসিং করানোর পর এটা আমার কি কাজ করাইছি সেগুলো ডিটেইলস বলতেছিলাম আমার বড় ভাইকে। আর কি কাজ নেক্সটে করাইতে হবে সেগুলো বলতেছিলাম। তো আজকে বাইক নিয়ে হচ্ছে সিরামিক কোটিং করাবো। ঢাকা মিরপুর ১৩ তে সিরামিক কোটিংয়ের জন্য কথা বলছি। ওইখানে ইনশাআল্লাহ যাবো, আজকেই যাবো। আজকে সকাল ১০টার দিকে সার্ভিসিংয়ে দিয়েছি। আমাকে ব্যাগ দিয়েছে হচ্ছে ১টার দিকে। আমি বাসায় আসছি। বাসায় এসে তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে সিরামিক কোটিংয়ের দোকানে যাবো। আজকে বাইক চেঞ্জ করছি হচ্ছে অনেক কিছু চেঞ্জ করেছি। সো এই জিনিসটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নড়বড় হয়ে গেছে, মানে ক্ষয় হয়ে গেছে। এটা চেঞ্জ করতে হবে। এটা মোটামুটি ৯০০ থেকে ১,০০০ টাকা দাম। হুম? এটা হচ্ছে MT-15 এর জন্য। এটা আপনার এটা ক্ষয় হয়ে যায় ভিতরে, ঠিক আছে? আর এটা হচ্ছে হর্ন, একটা হর্ন খুবই সমস্যা। বারবার টিউনিং করতে হয়, হর্নটা চেঞ্জ করতে হবে। তো এই সম্পর্কে সব কিছু দেখাচ্ছিলাম। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে পায়ের মধ্যে নামতে গেলে পায়ের মধ্যে বাড়ি খেয়ে ভেঙে যায়। MT-15 আশা করি সবাই এই সমস্যাটা জানেন। এটা নতুন সিট কভার লাগাইছি। সুন্দর লাগতেছিল সিট কভারটা, আমি তাই লাগাই দিলাম। সিট কভারটা মোটামুটি সফট, আর আমার সিটের ভিতরে ফোম ভরা আছে, তো যার কারণে হচ্ছে আমার এটা এমন দেখা যায়। অনেকে জিজ্ঞেস করতে পারে আপনার সিটটা এমন কেন? কারণ হচ্ছে যে আমার সিট কভার লাগানো। মোবিল চেঞ্জ করছি, সো মোবিলটা নিয়ে গেলাম। আর হচ্ছে এইখানে এটা চেঞ্জ করাটা জরুরি, এটা ভাইকে বলতেছিলাম, ঠিক আছে? সো ওভারঅল বাইকের লুকস দেখাচ্ছিলাম যে কি অবস্থা, কীরকম সার্ভিসিং হলো, কি আসে বিষয়। সো আজকে যাব সিরামিক কোটিং করাইতে। সো এখানে বাসার সামনে এসে তালা মারছি। তালা মেরে একটু পরে এখান থেকে হয়তো বা বের হব, গোসল টোসল করে খাওয়া দাওয়া করে বের হব। সো বলতেছিলাম যে ফগ লাইট আজকেই লাগাবো। যদি আজকে সম্ভব না হয় তাহলে আগামীকালকে লাগাবো ফগ লাইট। সো এই মিনি ফগ লাইটগুলো হচ্ছে মানে এগুলো হচ্ছে চায়না কোনো একটা ব্র্যান্ডের, মানে সবই তো চায়না, বাট এটা হচ্ছে নন ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট, যার কারণে এটা আলো নিয়ে অনেক প্রবলেম হয়। সো ওইটা চেঞ্জ করে অন্য একটা লাগাবো। তো মোটো কেয়ারের Z1 লাগানোর চিন্তা ভাবনা আছে, ওইটাই লাগাবো ইনশাল্লাহ। সো এখন আমরা দেখতেছি হচ্ছে আমাদের সিরামিক কোটিংয়ের দোকানে আমরা চলে আসছি। সিট কভার খুলে ফেলছে। এখন উনি হচ্ছে এটা কিছু স্টিকার আছে আমাদের বাইকে, ওই স্টিকারগুলো রিমুভ করে পুরো বাইকে হচ্ছে সিরামিক কোটিং করবে। তো অলরেডি কাজ শুরু হয়ে গেছে, উনি সব কিছু খুলে ফেলে হচ্ছে কাজ শুরু করে দিছে। উনি ঘষা মাজা করতেছে। আর যে ময়লাগুলো দেখতেছেন ওগুলা কিন্তু ভাই যে এই বব করার কারণে ওগুলো উঠে যাচ্ছে। আর কিছু মেডিসিন উনি অবশ্যই দিয়েছেন ওখানে। কি যেন দিয়েছে আমি তেমন একটা খেয়াল করিনি, বা ওইগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে আমি দেখেছি মেডিসিন দিতে। তো উনি দিয়ে ওনার কাজ করতেছিলেন। সো 1 স্টেপ শেষ হয়ে যাওয়ার পরে উনি হচ্ছে এটা 2 স্টেপের কাজ করতেছেন। মানে 2 স্টেপ বলতে এইটা আসলে আমার হচ্ছে 2 স্টেপের কাজ ছিল, কিন্তু ওনারা আমাকে 3 স্টেপে এই কাজটা করে দিচ্ছে। এখন এটা হচ্ছে একটা ধরনের, মানে মেবি এটা দেওয়ার পরে আরেকটু বাইকটা শাইনি হয় সম্ভবত। উনি যেটা বলছিল সে এটা আরও শাইন করে। তো উনি এটা দেওয়ার পরে আবার হচ্ছে ওই বব মেশিন দিয়ে উনি আবারও ঘষছে, পুরো বাইকটাই আবার নতুন করে ঘষছে। ঘষার পরে এই প্রসেস শেষ হওয়ার পরে হচ্ছে লাস্ট যে পার্ট, ওটা হচ্ছে যে কোটিং। হ্যাঁ, লাস্ট পার্টে ওনারা হচ্ছে কোটিং করে দেয়। সো কোটিংটা অনেক সুন্দর করেই করে দেয়। আমার কাছে ওনাদের সার্ভিসটা আসলে খুবই ভালো লাগছে। মোবাইল সম্ভবত হচ্ছে পোর্ট্রেট মোডে ধরা এখন। আমি তো ভাবছিলাম যে ল্যান্ডস্কেপ মোডে ধরা, বাট এখানে দেখা যাচ্ছে পোর্ট্রেট মোডে ধরা সম্ভবত। সো যাই হোক, এই লাস্ট পার্টে হচ্ছে এখন কোটিং করতেছেন যে এই শপের ওনার, উনি নিজের হাতেই এটা কোটিং করে। তো কোটিং শেষে আমাকে ছেড়ে দেয়, এবং A to Z যে জায়গাগুলোতে আসলে কোটিং করা যায় সেই সব জায়গাগুলোতেই মোটামুটি আমাকে কোটিং করে দেয়। দেখতে থাকেন আমাদের কোটিং চলছে। তা আমি আবার বলে দিয়েছিলাম ভাই এই জায়গাগুলোতেও আপনি একটু কোটিং মেরে দেন।
সো কোটিং শেষ হওয়ার পরে বাইকের শাইনি লুকস অ্যান্ড যে প্রবলেমগুলো ছিল, ময়লাগুলো ছিল এবং দাগগুলো ছিল অনেকটাই রিমুভ হয়েছে। আসলে কোটিং আপনি চাইলে 1 বছর পর পর একটা কোটিং করতে পারেন। এটা কোটিংটা করা অবশ্যই এটা ভালো, এটা খারাপ কিছু না। সো এই হচ্ছে বিষয়।